একাধিকবার নোটিশ দেওয়ার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের যেসব ফ্র্যাঞ্চাইজি এখনও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর যেসব দল খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেছে তাদের দেওয়া হবে বিপিএল এর টিকিট বিক্রি থেকে আয়ের একটি অংশ। আজ এক সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিলর। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। বিপিএল নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। প্রতি আসরে দেখা যায় বিপিএল শেষ হয়ে গেছে, কিন্তু বিতর্ক শেষ হচ্ছে না। এবার বিপিএল চলাকালে পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি জটিলতায় পড়েছিল দুর্বার রাজশাহী। এছাড়া আরও দুই একটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একই প্রশ্ন ওঠে। খেলোয়াড়দের অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটে। একটি ম্যাচে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই খেলতে নামতে হয়েছিল দুর্বার রাজশাহীকে। বিপিএল শেষ হয়ে যাওয়ার প্রায় মাস তিনেক পরও পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটেনি। ফলে আজ সভায়ও আলোচনার মূল বিষয় ছিল 11তম বিপিএল এ খেলা দেশি বিদেশি ক্রিকেটারদের বকেয়া অর্থ এবং রাজস্ব বণ্টনের বিষয়। এবার বিপিএল এ অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর জমা দেওয়া হিসাবপত্র ও অর্থ প্রদানের নথি খতিয়ে দেখার পর গভর্নিং কাউন্সিলর সিদ্ধান্ত নিয়েছে যেসব দল খেলোয়াড়দের পাওনা পরিশোধের নিয়ম মেনেছে তাদের টিকিট বিক্রির আয়ের একটি অংশ দেওয়া হবে। এই প্রথমবারের মতো বিপিএল এর টিকিট বিক্রির টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বণ্টন করা হচ্ছে। ঈদুল আজহার আগেই এই টাকা দেওয়া হবে। তবে খেলোয়াড়রা তাদের পারিশ্রমিক পেয়েছেন প্রমাণ দেওয়ার পরই দলগুলো এই টাকা পাবে। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন প্রায় 12.25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বিপিএল এর গত আসরে। সেখান থেকে প্লে অফে ওঠা 4টি দল পাবে 55 লাখ টাকা করে, বাকি 3টি দল পাবে 45 লাখ টাকা করে। খেলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।